আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, তিন ব্যাংকের শীর্ষ খেলাফি দেশবন্ধু, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, তিনটি ব্যাংকের শীর্ষ খেলাফি হিসাবে তালিকাভুক্ত দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ দেশবন্ধু। ব্যাংকগুলোর বনানী শাখা থেকে এই গ্রুপের 7টি কোম্পানির অনুকূলে মোট 4,934,40,00,000 টাকা ঋণ নেয়। পরবর্তীতে ইচ্ছাকৃতভাবে খেলাফি ঋণে পরিণত হয়েছে গ্রুপটি। ব্যাংকগুলো হলো বেসরকারি শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সূত্র বলছে, গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা সিংহভাগ টাকা দুবাইয়ে পাচার করেছে, সেখানে বেশ কিছু প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে। এখন তিনি দুবাইয়ের আসন গেড়েছেন, পাচার টাকার পাহাড় গড়ে রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনের তথ্য দেখা গেছে, ব্যাংক খাতে খেলাফি ঋণ যেমন বাড়ছে, তেমনি এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আদায় অযোগ্য কুঋণ বা মন্দ ঋণ। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে মন্দ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 2,32,500 কোটি টাকা, যা মোট খেলাফির 81.60%। অর্থনীতিবিদরা বলছে, মন্দ ঋণ বাড়লে ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা কমে যায়, কারণ এর বিপরীতে শতভাগ পরিবেশন রাখতে হয়, যা তাদের নিট আয়ে প্রভাব ফেলে। এতে দুর্বল হয়ে পড়ে ব্যাংকের আর্থিক ভিত্তি। শুধু তাই নয়, মন্দ ঋণের কারণে ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনা ব্যয়ও বেড়ে যাচ্ছে। জানা গেছে, দেশবন্ধু গ্রুপটির অঙ্গ প্রতিষ্ঠান দেশবন্ধু সুগার মিলস 2017 সাল থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে, 2019 সাল থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সঙ্গে এবং 2023 সাল থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সঙ্গে ব্যবসা শুরু করেছে। দেশটির গ্রুপের 7টি কোম্পানির অনুকূলে মোট 3টি ব্যাংকের বনানী শাখা থেকে 4,934,40,00,000 টাকা ঋণ নেয়। এর মধ্যে 5টি প্রতিষ্ঠান নামে সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে 807 কোটি টাকা ঋণ নিয়েছে গ্রুপটি। এর মধ্যে ফান্ডেড ঋণ রয়েছে 679,76,00,000 আর নন ফান্ডেড রয়েছে 127,21,00,000। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, সুগার মিলস লিমিটেড, দেশবন্ধু সিমেন্ট মিলস, দেশবন্ধু কনজিউমার অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড এবং MR ট্রেডিং। এখন যা খেলাফিতে পরিণত হয়েছে। দেশবন্ধু গ্রুপটি অঙ্গ প্রতিষ্ঠান নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 1,000 কোটি টাকা এবং ইসলামী ব্যাংক থেকে 800 কোটি টাকা ঋণ রয়েছে, যা এখন পুরোটাই খেলাফি ঋণে পরিণত হয়েছে। এই গ্রুপটি এখন বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টে খেলাফি হিসেবে চিহ্নিত। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, সম্প্রতি দেশবন্ধু গ্রুপে ঋণ রিসিডিউলের জন্য বাংলাদেশ ব্যাংক আবেদন পাঠিয়েছে, সঙ্গে আদালতের কিছু কাগজপত্র দিয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, লোন রিসিডিউলের ব্যাপারে ব্যাংকগুলো যে পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপে বাংলাদেশ ব্যাংক সমর্থন দেবে। এরপর বাংলাদেশ ব্যাংক চিঠি পাঠানো বন্ধ করে দিয়েছে। ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, প্রথম দিকে এই প্রতিষ্ঠানটি ভালোই চলছিল, কিন্তু পরে আওয়ামী সরকারের ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানটির প্রতি নজর না দিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করছে, ফলে ইচ্ছাকৃতভাবে খেলাফি ঋণে পরিণত হয়েছে গ্রুপটি। জানা গেছে, বিনা জামানতে আওয়ামী ক্ষমতার প্রভাব খাটিয়ে ঋণ নিয়েছে এই গ্রুপটি। গত 5ই আগস্টের পর থেকেই পলাতক দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ব্যাংকের টাকা নিয়ে দিয়ে এই গ্রুপটি শুধু ঋণের সুদ মওকুফ করার জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকে চিঠি চালিয়েছে, কালক্ষেপণ করে পার পাওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে SIBL এর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ নাজমুস সাদায়েত বলেন, একাধিকবার চেষ্টা করেও দেশবন্ধু গ্রুপের কাছ থেকে ঋণের টাকা আদায় করতে পারছি না। টাকা চাইলে শুধু প্রতিশ্রুতিই দেয়, এরপর আর খোঁজ থাকে না। তারা বড় বিপদে রয়েছেন। এই গ্রুপের বিরুদ্ধে এখন কঠোর পদক্ষেপ নেবেন বলে জানান তিনি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া জানান, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি দেশবন্ধু গ্রুপ থেকে অর্থ আদায়ের, তবে
তার অর্থ দেওয়ার কোনো প্রকার চেষ্টা দেখছি না। তিনি শুধু কালক্ষেপণ করেই যাচ্ছেন। দেশবন্ধু গ্রুপের ঋণের অর্থ আদায়ের ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বাথরুম আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।